বাড়িতে গিয়েছিলাম, বাড়ি থেকে এসে দেখি গাছ ভরা দুন্দুল, তারা পারেও নাই খায়ও নাই। এখন এটা কিভাবে পারবো? ফারো ফারো চোখে দেয়া যায় না। বগি লয়ে লইতো ওটা বগি আছে মোরাই ঘাইয়া এ তো ওসার ভিতরে দুন্দুল লইলে ভারণ যায়। বেডা মানুষ তার নাম কেমনে ভালো? তুমি না বললে 6 ফুট 4 ইঞ্চি, তারপরও দুন্দুল ভরতে পারতেছ না। কোটা লই আইও, কোটা বেন্দা লই আইও। আই সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এমন একটা এমন বড় বড় হয়ে রয়েছে, এগুলির ভালো নাই কে? আমার লেগে সব থুয়ে দিছ। আমি কি রাক্ষস? হ্যাঁ, আমি কি রাক্ষস? কিছু তো আনি নাই। দেখেন ওনে শাকটি কত কষি। হ্যাঁ দেখছেন কি সুন্দর কি কষি। আর হেকিস্তায় বাতি হাক লইতে গিয়া আমার নখের আগা ব্যথা হয়ে গেছে। বিসি সিমড়ে সিমড়ে যে জায়গার ভিতরে বিসি দেওয়ায় অনেক তো খাবার আনতাস। জ্যৈষ্ঠ মাস নাই তুই কয় কাতি মাস হয়ে পড়ছে। এর জন্য বোঝা যায় না 7 রাজার দন কই। এই যে 7 রাজার দন, 4 গাছে একটা আম হইছে। পারেন আপনি দেখবেন মানুষজন আপনার পিছনে বদনাম করছে, মিথ্যা কুৎসা রটাচ্ছে। যে জিনিসগুলোর সঙ্গে আপনি জড়িত নন সেই জিনিসগুলো আপনার নামে বলে যাচ্ছে। তখন বুঝবেন তারা তাদের স্বভাবগতভাবেই এই খারাপ কাজগুলো করে যাচ্ছে। এই জিনিসটির জন্য আপনি মোটেও দায়ী নন। আর এই জিনিসটির জন্য ঘন্টার পর ঘন্টা ওভার থিঙ্কিং বন্ধ করুন, মন খারাপ করা বন্ধ করুন। বরং ওই মানুষগুলো বেশি নেগেটিভ বিধায় এই নেগেটিভ জিনিসগুলো বেশি প্রচার করে। তাই আপনি নিজে পজিটিভ থাকুন এবং অন্যের ব্যাপারেও পজিটিভ চিন্তাধারণা মনের মধ্যে পোষণ করুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু স্বর্ণা এন্ড শাহিন ব্লগস। নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। অনেক দিন পর আবার চলে আসলাম একটি লং ভিডিও নিয়ে। বাড়ি থেকে এসে দেখি আমাদের ছাদের ওপরের গাছগুলোতে হচ্ছে অনেক অনেক ধুন্দুল হয়ে বড় হয়ে আছে। তো সেটা তো ভিডিওর প্রথমে দেখতেই পেয়েছেন, বলেছি। তো এখন হচ্ছে বারান্দার মধ্যে পাশে যে আম গাছটা আছে সেটার উপরে হচ্ছে অনেকগুলো ধুন্দুল হয়ে আছে আর কি। তো এগুলো হচ্ছে আমি আপনাদের ভাইয়াকে বলতেছিলাম যে তুমি না 6 ফুটের উপরে, তাহলে পারতেছো না কেন? তো তারপর হচ্ছে সে মানে লাঠির মধ্যে হচ্ছে বক্কাচি বেঁধে এনে মানে কোটা বানিয়ে হচ্ছে ধুন্দুলগুলো পেরে নিছে। তো একটা ধুন্দুল পারতে পারছে আর 2টা হচ্ছে নিচে পড়ে গেছে। এখন হচ্ছে আমি সেই 2টা ধুন্দুল তুলতে এসে দেখি যে আমাদের পেঁপে গাছে ছোট একটি হচ্ছে পেঁপে পেকে আছে। তো এই গাছের পেঁপে কিন্তু খুবই মিষ্টি। তো গত 1 বছর আগের ব্লগের মধ্যেও এই গাছ থেকে বড় বড় 1.5 কেজি 2 কেজি সাইজের একটা পেঁপে পেরেছি। সেই ভিডিওগুলো এখনও কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে। তো সেই ভিডিওগুলো দেখলে খুবই আফসোস লাগে। তো গাছগুলো কত চেষ্টা করলাম কিন্তু হচ্ছে বাঁচলো না আর কি। তো এই তো আল্লাহ চাইলে হচ্ছে মরা গাছেও ফুল ফোটে, আবার হচ্ছে দেখা যায় যে ভালো গাছেও ফুল ফোটে না। তো এই তো আমাদের বেগুন গাছগুলো যেখানে সেখানে চলে এসেছি। কতগুলো হচ্ছে বেগুন পেরে নিলাম। আর এই যে এখানে হচ্ছে লাউ গাছ লাগিয়েছিলাম সেটাও বড় হয়ে গিয়েছিল। তো চা বানিয়েছিলাম আর কি। তো চা বানানোর পর কিন্তু চা ঢালতে গেলে আমার একটু পড়বেই আর কি। 1 কাপ থেকে আরেক কাপে ঢালতে গেলে ছিটা ফুটা হলেও পড়বে। তো চাটা বানিয়ে হচ্ছে কিচেনটাকে ক্লিন করে নিলাম আর সকালবেলা নাস্তা বানাইছি। তারপর এই যে শাকসবজি তুললাম, কেটে ধুয়ে হচ্ছে বেশ অনেকক্ষণ ধরে বসেছিলাম। তারপর অন্য কাজ করলাম। তো গ্যাস নেই, তো 12টার উপরে বেজে গেছে, এখনও গ্যাস নেই। আর যেহেতু আমরা খুব সকালের নাস্তা শেষ করি তো ক্ষুধাও কিন্তু তাড়াতাড়ি লেগে যায়। সকালের নাস্তাও তাড়াতাড়ি খাই, দুপুরের খাবারও তাড়াতাড়ি খাই, আবার দেখা যায় যে রাতের খাবারও সন্ধ্যা 7টা 7:30টার মধ্যে কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যায়। তো আজকে
গরিবের জাতীয় মাছ আর বড় লোকের জাতীয় মাছ দুইটাই হচ্ছে ভিজিয়ে নিছি, ফ্রিজ থেকে হচ্ছে বের করে রাখছিলাম আরও আগেই। তো ইলিশ মাছের মাথা লেজ এগুলো দিয়ে হচ্ছে ধুন্দুল দিয়ে রান্না করব, আর গাছের বেগুন দিয়ে লুইট্টা শুটকি দিয়ে রান্না করব, আর রান্না করব হচ্ছে ধুন্দুল দিয়ে পাঙ্গাস মাছের তরকারি। অসম্ভব মজা হয় এই তরকারিগুলো। তো এখন কিন্তু গ্যাস অনেক কম, একটার পর গিয়ে গ্যাস একটু বাড়ে আর কি। তো এই জন্য অপেক্ষা করতেছি। তো মানে এত কম গ্যাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে গেলে দেখা যাবে যে আমার অন্য কাজ আর হবে না। তাই চুলায় হচ্ছে রান্না বসিয়ে রেখে এসে হচ্ছে আমি ঘর মুছতেছিলাম। যেহেতু আমাদের গ্রামের দিকে ঘর আর কি, তো দরজা জানালা সবসময় খোলা থাকে, বাহির থেকে পাড়া প্রতিবেশীরা আসে যায়, তো অনেক ধুলাবালু হয়। প্রতিদিনই কিন্তু 2-3 বার ঘর ঝাড়ু দেওয়ার পরও কিন্তু পুরো ঘর মুছে নিতে হয়, আর আমাদের কাজ কিন্তু আমরাই করি। তো এই তো একটা রুম মুছে এখন আবার চলে আসছি। তো মাছগুলো কষে গেছে, মাছগুলো নামিয়ে নিলাম। এখন ধুন্দুলগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে, এই যে ভিডিওতে এক ঝলকে দেখে ফেললাম যে হচ্ছে মানে ধুন্দুলের মধ্যে পানি উঠে গেছে, ঝোল একদম শুকিয়ে গেছে, মাছগুলো দিয়ে দিলাম। কিন্তু এই ধুন্দুলের মধ্যে ঝোল উঠতে আর ঝোল শুকাইতে যে কত সময় লাগে, মানে আমাদের কাছে ধুন্দুলগুলো এত মিষ্টি আর এত বেশি পানি ওঠে যা বলার বাহিরে। তো এখন হচ্ছে আমার সবচেয়ে পছন্দের তরকারিটা বসাচ্ছি। তো আমি আবার কতগুলো কাঁচা আম কাটছিলাম, তো কাঁচা আম হচ্ছে খাচ্ছিলাম, যেই গরম পড়ছে। তো প্রথমে হচ্ছে লইট্টা শুটকিগুলোকে ছোট ছোট করে কেটে নিছি, তারপর হচ্ছে ভালো করে টেলে নিছি, তারপর হচ্ছে কুসুম গরম পানিতে ভিজায় রাখছিলাম আর কি। বেশি গরম পানিতে ভিজালে একদম গলে যায়। তো তারপর পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, লবণ, তো এইগুলো দিয়ে হচ্ছে ভালো করে কষিয়ে নিয়ে শুটকিটা দিয়ে এখন হচ্ছে বেগুনটাকে নেড়ে চেড়ে হচ্ছে ভালো করে কষিয়ে নিব, ঢেকে দিব। তো যারা এখনো পর্যন্ত আমার ব্লগটির সাথে আছেন, প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার প্রিয় আপুরা, আমি কিন্তু আপনাদের ভিডিও সব সময় দেখি, কমেন্ট করতে পারি বা না পারি। তো আমার বাসায় কিন্তু ওয়াইফাই লাগানো আছে, তো আমি দেখা যায় মাঝে মাঝে যখন সময় পাই না আর কি, যখন অনেক ব্যস্ত থাকি, বেশিরভাগ সময় ফ্রি থাকি, যেহেতু একা একাই থাকি, তো বেশিরভাগ সময় ফ্রি থাকি, তখন হচ্ছে মনোযোগ দিয়ে দেখি। আর যখন হচ্ছে ফ্রি থাকি না আর কি, ব্যস্ত থাকি, তখন দেখা যায় যে 10-12টা ট্যাবে 10-12টা ভিডিও ওপেন করে দিয়ে রেখে দেই। তো এখন হচ্ছে একটা মজার তরকারি রান্না করব। এই তরকারিটা রান্না করতে খুবই কম সময় লাগে, আর এটা এত খেতে মজা হয় যা হচ্ছে মানে বলে বোঝাতে পারবো না। প্লিজ আপনারা একদিন মাস্ট ট্রাই করবেন। এরকম পাঙ্গাস মাছের পেটির পিস দিয়ে, বেগুন দিয়ে অথবা ধুন্দুল দিয়ে একদম কষিয়ে ভালো করে একটু কুসুম গরম পানি দিয়ে হচ্ছে একটু লবণ দিয়ে মাছটাকে ধুয়ে নেবেন, তারপর এরকম করে ময় মশলা দিয়ে হচ্ছে কষিয়ে মাছটাকে নামিয়ে নেবেন। কষাতে কষাতেই মাছ সিদ্ধ হয়ে যায়। পেটের মাছ না বেশি করে হচ্ছে এমনি করতে হয় না আর কি, এমনিতেই সিদ্ধ হয়ে যায়। তারপর আমি ধুন্দুলগুলো দিয়ে দিলাম, তারপর ধুন্দুলগুলো হচ্ছে আমি মিশিয়ে নিচ্ছি। তো ধুন্দুলটা দিয়ে রুমে আসছি। তো আমার রুমটার হচ্ছে বিছানা টিছানা একটু গোছাবো ভাবলাম, তারপর একটু কাপড় ভিজাবো। এসে দেখি আমার জানালার পাশে হচ্ছে একটা আইরাগতি পাখি, দুইটা পাখি আর কি, একটা পুরুষ পাখি, একটা মহিলা পাখি। তো দুইটা পাখি বড়, আর 3টা হচ্ছে তাদের ছানা। এত সুন্দর সুন্দর দেখা যাচ্ছিল পাখিগুলোকে। এই পাখির চোখ কিন্তু একদম লাল। তো এই পাখি থাকলে কিন্তু অনেক উপকার। সাপটা আসলে হচ্ছে খেয়ে ফেলে বা ঠুকরিয়ে হচ্ছে তাড়িয়ে দেয় আর কি। একদম নতুন হচ্ছে বাচ্চা ফুটাইছে, অনেক সুন্দর দেখা যাচ্ছিল আর কি। তো আমার এখানে বাসার পেছনটাতেও যেহেতু অনেক গাছপালা, তো অনেক অনেক হচ্ছে পাখি থাকে, ডাহুক পাখি, দোয়েল, কোয়েল, চড়ুই, তারপর হচ্ছে টিয়া পাখিও আসে কয়েকদিন পর পর। তো বেগুন দিয়ে শুটকি তরকারি, চেপা শুটকি দিয়ে হোক আর লইট্টা শুটকি দিয়ে হোক, আমার কাছে খুবই পছন্দের। মাছের তরকারির চাইতে শুটকি তরকারি আমার কাছে খেতে বেশি ভালো লাগে। তো এই তো প্রতিদিনের মতো খেতে বসে পড়েছি। আর সকালবেলা থেকে এই পর্যন্ত আপনাদের সাথে ব্লগটি এই পর্যন্ত যা যা করলাম দুপুর পর্যন্ত, সেগুলোই কিন্তু শেয়ার করেছি। সারাদিনের কাজকর্ম দেখাতে গেলে ভিডিও অনেক লং হয়ে যায়, এমনিতেই ভিডিও অনেক লং হয়ে গেছে। তো আমার আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটি কে কোন জায়গা থেকে দেখেছেন, কার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।